আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আজকে মগরায় সেকেন্ড দিন ঘুরতে এসেছি। প্রথম দিন সমস্ত ঠাকুরগুলো দেখতে পারিনি, তাই আজকে বাইকে করে চলে এসেছি ঠাকুর দেখতে। অনেক প্যান্ডেলের বাইরে দিয়েই দেখেছি, ভেতরে যেতে পারিনি, ভিড় ছিল প্রচণ্ড, তার জন্য। এই যে দেখো, এই একটা প্যান্ডেল রাস্তার ধারে হয়েছিল, ডিসনিল্যান্ড হয়েছিল, খুবই সুন্দর। কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, মগরায় ঠাকুর দেখতে গিয়ে যা বুঝলাম, তোমরা ধরতেই পারবে না এটা সরস্বতী পুজো কি দুর্গা পুজোর অষ্টমী। কারণ তোমরা বাঘাটি মাঠের কাছে ঠাকুর দেখলেই বুঝতে পারবে কলেজের উল্টো দিকে যে মেলাটা হয়, এত ভিড় এত ভিড়, আর কি বলবো। চারিদিকে শুধু কাপেলের ছড়াছড়ি। গাইস, আমি নিজে মাঝখানে একটা আপেল হয়ে বসেছিলাম। যাই হোক, আমি সেই সমস্ত মানুষদেরকেও দেখেছি পুজোতে যারা সারা বছর সিঙ্গেল সিঙ্গেল করে লাফায়, তাদের আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে দেখেছি। কিন্তু না না, ওটা আমার ভুল, ওটা ওদের গার্লফ্রেন্ড ছিল না, ওটা ওদের বান্ধবী ছিল। এরপর আমরা চলে আসবো একদম চোখ ধাঁধানো একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, যেমন লাইটিংয়ের কাজ তেমন কাঠের কাজ, মানে খুব সুন্দর। এর থেকেও অপূর্ব করেছিল একদম, মানে যেমন প্যান্ডেল সেই লেভেলের বলতে গেলে মা সরস্বতী ঠাকুরের মূর্তিটা ছিল, ঝিনুকের কাজ করা, খুবই সুন্দর। দেখো তোমরা, আমি ফটো দিয়ে দেব পুরোটা সুন্দরভাবে দেখার জন্য। তারপরেই চলে গেছিলাম আমরা কলেজের অপোজিটে যে মাঠটা আছে ওই মাঠের দিকে। মাঠে এত ভিড় দেখে আর আমার ঢোকার ইচ্ছা হলো না, কারণ এখানে ঢুকলেই আমার কষ্ট হবে, আমি সিঙ্গেল, আর চারিদিকে শুধু কাপেল। দেখো এত ভিড়, বাপরে। এই প্যান্ডেলটা তো তোমাদের আমি আগেই দেখিয়েছিলাম। তারপর আমি একটা কিউট সরস্বতী ঠাকুর দেখতে পেয়েছিলাম। টাটা।